হ্যালো সবাইকে। পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আইমাতে কি ডকুমেন্ট নিয়ে যেতে হয়। এখন আইমাতে যাদের গণহারে ফিঙ্গার হচ্ছে মহাত্মা গান্ধী, এইখানে আপনার দেখা গেছে যে মোটামুটি ডকুমেন্ট যা আপনি যদি কোর্ট কেস করেন বা এমনি অন্য আইমাতে পড়ে একই রকম। বাট আল্টিমেটলি ক্ষেত্র বিশেষে কিছুটা ডিফারেন্ট হয়। এখন আপনার ডিফারেন্ট গুলা কি? এখন নরমালি সবাই যেটা করে আর্টিকেল 88 যেটা হচ্ছে আপনার জব কন্ট্রাক্ট এটার ক্ষেত্রে। আবার কেউ আছে আর্টিকেল 89। সো এই ২ টার ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশন কিছুটা হেরফের বাট আল্টিমেটলি আইমার সাইটে কিন্তু আপলোডের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে সেগমেন্ট ওইভাবে করা নাই এক্সট্রা করে। যে শুধুমাত্র 89 এর জন্য এই ডকুমেন্ট গুলা এবং 88 এর জন্য এরকম না। আপনাদের কিন্তু এখানে অপশনও দিবে। আপনি কিন্তু আপলোড করার সময় কিন্তু আপনি 88 হইলে 88 দিবেন, 89 যদি আপনি 89 এ করে থাকেন আবার 88 এ যান ওইটাও দিতে পারেন। কিন্তু ডকুমেন্ট কিছুটা মানে ভ্যারি করে। সো যেটা হচ্ছে আপনার ইয়েতে যদি নিয়ে যান মহাত্মা গান্ধী সেন্টারে, ওইখানে দেখা গেছে আপনি সবই নিয়ে যাবেন। যা আপলোড করছেন ওইটাও নিয়ে যাবেন। আবার ওরা যদি মনে করে কোনটা রাখতে হবে রাখবে। কিন্তু যারা কোর্ট কেস করছেন বা এমনি অন্য আইনাতে ডেট পাইছেন ফিঙ্গার দিতে তাদের মোটামুটি একটু গুছিয়ে নিয়ে যেতে হবে। কারণ দেখা গেছে যে ওইখানের এরা কিন্তু মানে আইমার অরিজিনাল স্টাফ মানে তারা কিন্তু মানে সব ইয়ের সাথে কি বলে আপনার প্রসেসের সাথে তারা রিলেটেড। আর সেন্টারে যারা তারা হচ্ছে তাদের রিক্রুট করা হয়েছে শুধুমাত্র বায়োমেট্রিক্সটা নেয়ার জন্য। তো তারা কিন্তু আপনার শুধুমাত্র এই প্রসেসটার জন্য আপনি যা দিবেন তাই নিবে। ক্ষেত্র বিশেষে তারা যদি না জানে কোনো ডকুমেন্ট এদিক সেদিক হয় ভিতরে যেয়ে তাদের সিনিয়রের সাথে আলাপ আলোচনা করে নিবে। বা অনেক সময় কিন্তু আপনাকে বলবেও না। যা আছে দিবেন নিয়ে নিবে। তো আল্টিমেটলি আপনার ডকুমেন্টেশন যেগুলো নিয়ে যাবেন সেটা হচ্ছে যে যাদের 88 এটা বলি 89 টা পরে বলি। যেহেতু 88 এ বেশি আপনি ফার্স্ট এ কিন্তু আপনার ভ্যালিড জব কন্ট্রাক্ট এটা রাখবেন। আর যেটা হচ্ছে যে আপনার লাস্ট ৩ টা যে পে স্লিপ এটা রাখবেন। এই ২ টা হচ্ছে মেইন। তারপরে আপনার অনেক সময় যেটা হচ্ছে যে আপনার এক্সট্রাকো রেমুনেসিও এটা একটা থাকে যেটা আপনার এই সেলারি গুলা যে ঢুকছে সোশ্যালে এটার একটা স্টেটমেন্ট আছে। এটা আপনি যদি সোশ্যাল অফিসে যেয়ে বলেন ওরা কিন্তু দিয়ে দিবে আপনাকে। তো এইটার লাস্টের ট্যাক্স সহ আপনার এই কাগজটা উঠায় আপনি নিয়ে যাবেন। ওদের বললে ওরা এটা প্রিন্ট করে ওইখানে সিগনেচার করে দিয়ে দেয় সোশ্যাল অফিসে। তো এটা ডিপেন্ড করে একেক সোশ্যাল অফিসে একেক রকম। কোনো সোশ্যাল অফিসে যখন এটা বলবেন তখন জিজ্ঞেস করবে এটা কাইমার জন্য? তো ওরা মোটামুটি এটা জানে। তারপরে ওরা কিন্তু লিখে একটা সিল মেরে সিগনেচার করে দেয়। এখন সব সোশ্যাল অফিসে একই ট্রিটমেন্ট করে কিনা আমি জানি না। কিন্তু কিছু সোশ্যাল অফিসে এটা করে লিখে দেয়। তো এই তো এটা নিয়ে যাবেন। এটা অনেক সময় কিন্তু আ লাগে না আবার নিয়ে যাওয়া ভালো। এটা আবার আপনার ডকুমেন্ট থাকলে এটা তারা স্ক্যান করে রাখে। তো আপনার জব কন্ট্রাক্ট, পে স্লিপ, এস্টাকো রেমুনেসিও তো যেটা স্টেটমেন্ট এটা। আর হচ্ছে আপনার নিফের অরিজিনাল কাগজ। আপনি যে নিফ যখন করছিলেন নিফেরটা। আর হচ্ছে চেষ্টা করবেন নিফের রিপ্রেজেন্টেটিভ এটা উঠায় নিতে এবং অ্যাড্রেস আপডেট রাখতে আরকি। অনেকের বাংলাদেশের অ্যাড্রেস থাকে। তো এটা আপনার কিন্তু অ্যাড্রেসটা আপডেট করে পর্তুগালের করে নিবেন এবং রিপ্রেজেন্টেটিভ উঠায় নিবেন। চেষ্টা করবেন এটা। তো এটা করা উচিত। আর হচ্ছে সোশ্যালের যে আপনার নিস নাম্বার এইটা, এটার মেইন কপি। তো এইটা হচ্ছে আপনার অন্য পার্টের জব ছাড়া মানে জব কন্ট্রাক্ট, এস্টেকো রেমুনেসিও, পে-স্লিপ আর হচ্ছে তারপরে নিফ, নিস এই ২ টার কপি এবং জুনতা। জুনতা হচ্ছে আপনার অ্যাড্রেস। আপনি যে অ্যাড্রেসে থাকেন অ্যাড্রেসের একটা অ্যাটাস্টেশন। এটা অনেকেই হয়তো শুনতে ভাজা, ভাজা হয়ে গেছে। সবাই জানেন জুনতা কি? তো এটা এলাকায় আপনি যে বাসায় থাকবেন ওই এলাকায় প্রত্যেকটা জায়গায় জুনতা অফিস আছে ওইখান থেকে একটা সার্টিফিকেট উঠাইতে হয়। তো এটা মনে হয় সবাই জানে। তো এই তো এই কাগজগুলা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আর আপনি যে পে করছেন, আপনি যদি পে আগে করে থাকেন আরকি, তো এই পেমেন্টের প্রুফটা যে রিসিপ্টটা ওইটা নিয়ে যাবেন। আর যদি পেমেন্ট না করে থাকেন ওইখানে যেয়েও পে করতে পারেন। আ চেষ্টা করবেন কার্ড, ক্যাশ ২ টাতেই এনাফ টাকা রাখার। ক্যাশেও নিয়ে যাবেন, কার্ডেও নিয়ে যাবেন। কিছু আইমার ক্ষেত্রে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। মানে কিছু আইমাতে যেটা হয় যে অনেক সময় ভেজাল হয়। ছবি তুলতে গেলে ছবি তুলতে পারতেছে না বা এরকম মানে সেন্টারে এরকম সমস্যা না। কিন্তু আপনি যদি অন্য মানে দূরের কোনো আইমাতে যান এরকম হইতে পারে। সো একটা পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখবেন।
তো এই ক্ষেত্রে এই ঝামেলাগুলো হবে না। তো এই তো আর হচ্ছে আপনার পিসিসি। পিসিসি তো লাগবেই। এই ডকুমেন্ট গুলার সাথে পিসিসি হচ্ছে বাংলাদেশের পিসিসি নিয়ে যাবেন। এটা কিন্তু পর্তুগিজে ট্রান্সলেট করা এবং আপনার নোটারি করা। এই টাইপের আপনি এটা হয়তো সবাই জানেন কি করতে হয়। তো পিসিসি নিয়ে যাবেন। আর ১ বছরের উপরে যদি কোন দেশে থাকেন ইউরোপের মধ্যে তাহলে ওই দেশের আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও কিন্তু নিতে হবে। ওইটাও কিন্তু আপনার পর্তুগিজে ট্রান্সলেট করা এবং নোটারি করা হইতে হবে। তো এই জিনিসগুলা নিয়ে আপনি সুন্দর মতো জমা দিবেন। আর মহাত্মা গান্ধী সেন্টারে আপনার আইমার একটা ফর্ম আছে, এটা লাগে না। কিন্তু আপনি যদি অন্য কোনো আইমাতে যান, এটার একটা ফর্ম আছে। ওই বেসিক ইনফরমেশন গুলা লেখা থাকে। ওইখানে যেয়ে অনেক সময় দেয় ওইটা ফিল আপ করার জন্য। আর আপনি আগেই চাইলে এটাকে ডাউনলোড করে নিয়ে যেয়ে আপনি ফিল আপ করে নিয়ে যাবেন সুন্দর করে। তাহলে আপনার এই ভেজালগুলা হবে না। তো এই তো এই ডকুমেন্ট গুলা এটা উপরে রাখবেন। আর অরিজিনাল পাসপোর্ট এটা তো মাস্ট, এটা রাখবেন। আর সাথে তো আপনার সেফ এন্ট্রি যে ডকুমেন্ট এটা তো অবশ্যই রাখবেন। আপনার যদি লিগালি আসেন যে লিগাল এন্ট্রি বা প্লেনের টিকিট হোক, হোটেল বুকিং এর হোক, এগুলা তো সাথে রাখবেন, এগুলাও দিবেন ফাইলের সাথে। আর আপনি যদি লিগাল এন্ট্রি না থাকে, আপনি যদি অন্য দেশ থেকে বাই রোডে এসে থাকেন, তাহলে বাই রোডে আসলেও ওই যে টিকিটটা বাসে হোক বা যেভাবেই আসেন, ওই যে টিকিটটা এটা আপনার সাথে রাখবেন, এটাও দিবেন ফাইলের সাথে। তো এই ডকুমেন্ট দিলেই আপনি কিন্তু ফাইল রেডি। তারপরে আপনার বায়োমেট্রিক্স নিবে, তারপরে আপনার মানে ফিঙ্গারপ্রিন্ট নিবে, ছবি তুলবে। এই তো। তো এটার সাথে আসলে কোনো উকিল এখন আপনাদের ইচ্ছা অনেকে নিয়ে যান, কনফিডেন্স পান না। বাট আল্টিমেটলি খুব যে দরকার তাও হয় না। আপনি যদি কমিউনিকেশন ইংলিশে করতে পারেন মোটামুটি এনাফ। পর্তুগিজ জানলে তো আরো ভালো। তো এই তো এই প্রসেস গুলা। সো ডকুমেন্ট গুলা আবার আমি একটু রিপিট করি, হয়তো আপনাদের কাজে লাগবে এই টিটের। সো ফার্স্টে হচ্ছে আপনার মেইন পাসপোর্ট, তারপরে হলো আপনার কাজের কন্টাক্ট, তারপরে হচ্ছে আপনার পে স্লিপ, এস্টাকো রেমুনেসিও, ওই স্টেটমেন্টটা, জুনতা, পিসিসি, তারপরে আপনার হচ্ছে যদি ২ টা হয় ২ টা পিসিসি মানে ২ দেশের হইলে, আর নাইলে তো একটা, এগুলা। আর হচ্ছে নিফের কাগজ, নিসের কাগজ। তো এইগুলা নিয়ে আর হচ্ছে যে ফর্মটার কথা বললাম, আইমার একটা ফর্ম, এটা যদি সেন্টারে না হয় তাহলে নিয়ে যাবেন, সেন্টারে হইলে তার দরকার নেই। আর ১ কপি এক্সট্রা ছবি রাখবেন সাথে। আর পেমেন্ট যেটা করছেন, পেমেন্টের একটা রিসিট এটা মাস্ট থাকতে হবে আপনার সাথে। আর যদি না করেন তাহলে তো এখানে ইয়ে করতে হবে না। সো এগুলা সুন্দর করে একসাথে করে এবং সবগুলাই ২ টা কপি করে নিয়ে যাবেন। মানে মানে ২ সেট রাখবেন সাথে। তারা যদি কোনো কারণে ১ সেট রেখে দিতে চায় যাতে আপনার কোনো সমস্যা না হয়, আপনি আরেকটা ব্যাকআপ হিসেবে আপনার কাছে থাকবে। তো সবগুলাই ২ সেট করে নিয়ে যাবেন। ২ টা ফাইল করে আলাদা, আলাদা করে সুন্দর করে নিয়ে যাবেন। তো যদি কি বেশি কথা বলতে না হয়, যাবেন। যা আর যে টিকেটের কথা বলছিলাম যে টিকেট, লিগাল এন্ট্রি এইগুলা, তারপরে আপনার আ কি বলে এটাকে? সেফ এন্ট্রি ফর্ম, তো এইগুলা নিয়ে আপনি জমা দিবেন। তো জমা দিবেন আপনি, দরকার হলে সবগুলাই দিবেন। তাদের যেগুলো লাগবে তারা নিয়ে রেখে দিবে, যেগুলো লাগবে না আপনাকে ফেরত দিবে। তো একটা ফাইল আপনার কাছে রেখে দিবেন, আরেকটা ফাইল তাদের কাছে, এই সবগুলা মিলে আপনি দিয়ে দিবেন। তো তারা তারপরে আ তাদের মতো তারা নিয়ে তারা তাদের মতো করে রেখে দিবে। স্ক্যান করলে স্ক্যান করবে, নাইলে আপনার ওই দেখা গেছে যে প্রিন্ট কপি রাখতে চায় তাহলে রেখে দিবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো এই হচ্ছে আপনার 88 এর। 89 এর ক্ষেত্রে আপনার এই সব ডকুমেন্ট গুলাই ঠিক আছে। কিন্তু আপনার যদি সেলফ ডিক্লেয়ার এর কাজ করেন, রিসিভ ও ব্যাড ডে এই জিনিসটা আপনার থাকতে হবে। অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করছেন এইটার। কিন্তু যাদের কোম্পানি আছে 89 এ, মনে করেন আপনি কোম্পানি রান করেন, আপনি কোম্পানির এজ এ ম্যানেজার হিসেবে আপনি স্যালারি নেন। তো এখানে আপনি দেখা গেছে যে আপনি এই পে স্লিপ গুলাও দিবেন, এক্সট্রাকো রেমুনেসিও এটাও দিবেন। সবই ডকুমেন্ট ঠিক থাকবে। শুধুমাত্র কোম্পানির সাতিরিও পার্মানেন্স এটা এড করবেন। যে ইন্টিগ্রেশন যে করছেন কোম্পানির সাতিরিও পার্মানেন্স এটা এড করবেন। অ্যাক্টিভিদা যেটা ডিক্লেয়ার করা হয়েছে অ্যাক্টিভিদা। সো এই ডকুমেন্টটা, আর সিবিসি এই ডকুমেন্টটা। সো এই ৩ টা অ্যাডিশনাল ডকুমেন্ট কিন্তু আপনার যদি কোম্পানি হয় বা এমপ্রাজা হয় তাহলে এড করতে হবে। আর বাকিগুলা আপনি যদি স্যালারি নেন ওই সবগুলাই তো আপনার, যেহেতু স্যালারি নিতেই হবে নাহলে ট্যাক্স কিভাবে আপনি দেখাইছেন। সো এইগুলা তো আপনার থাকতেই হবে। তো
এগুলোর সাথে এই ৩ টা এডিশনাল ডকুমেন্ট আপনার এড করতে হবে 89 এর ক্ষেত্রে। তো এরপরেও নরমালি যদি কোনো কিছু চায় পরবর্তীতে, তাহলে এটা আপনার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে। এটা আপনার যদি চায় নরমালি চাওয়ার কথা না। তো আপনার সাতিদীয় পার্মানেন্স, অ্যাক্টিভিটা আর হচ্ছে আপনার আরসিবিসি। এই ৩ টা নিয়ে যাবেন। অনেক সময় এত কিছুও চায় না। খালি সাতিদীয় পার্মানেন্ট দেখলেও হয়, আবার অ্যাক্টিভিটা এটা দেখলেও হয়। এটা আসলে ডিপেন্ড করে কোম্পানি কি ধরনের কোম্পানি, কিসের উপর অনেক কিছু মানে ডিপেন্ড করে তারা এটা চায়। সো আল্টিমেটলি এটা নিয়ে এত কনসার্ন হওয়ার প্রয়োজন নাই। আপনি সব দিবেন। তারা যা, যা দরকার তারা রেখে দিবে এখান থেকে। তো আজ এই পর্যন্তই। আ নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে। তো এই হচ্ছে ডকুমেন্টেশন এর লিস্ট। আ কিছুটা আনঅর্গানাইজড ওয়েতে আমি বলছি। আহ আপনারা এটা একটু মিলায় নিবেন। দরকার হলে পজ দিয়ে সিরিয়াল গুলা করে নিবেন। কিন্তু এই ডকুমেন্ট গুলাই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। নেক্সট ব্লগে দেখা হবে।